সব বিনাশ করে দিছে। এনসিপির মিতু আপু পাটোয়ারির পরিকল্পনা ফাঁস করে দিছে। তিনি পোস্ট করছে হাতে পাটোয়ারির উপর হামলা। সেখানে বৈষম্য বিরোধী আরেকজন গিয়ে কমেন্ট করছে যে আপু তাড়াতাড়ি পোস্ট ডিলিট করেন, এইটা বৈষম্য বিরোধী দুই পোলা। এই হলো ঘটনা। সম্পদ ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু কেউ যদি কারো সম্মান ধ্বংস করে দেয়, তখন বেঁচে থাকাও যেন মৃত্যুর সমান হয়ে দাঁড়ায়। রাজনীতিতে লড়াই থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু যখন সেই লড়াই ব্যক্তিগত আক্রমণ আর নোংরামির পর্যায়ে নেমে যায়, তখন সেটা আর রাজনীতি থাকে না। ঠিক এই কাজটি এখন দেখা যাচ্ছে এক তরুণ নেতার কর্মকাণ্ডে। বলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি যা করেছেন তা বিগত ১৬ বছরে শেখ হাসিনাও করতে পারেননি। কিন্তু প্রশ্ন হল, কে এই নাসিরউদ্দিন পাটোয়ারি? তার রাজনৈতিক উত্থান ও আচরণের পেছনের গল্পটাই বা কি? অতীত ইতিহাস ও চুরির স্বভাব পেছনে তাকালে দেখা যায় ২০১৯ সালে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য। সেই সময় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর কাছ থেকে একটি ল্যাপটপ ধার নেন তিনি, কিন্তু ল্যাপটপটি আর ফেরত দেননি। উল্টো ওই শিক্ষার্থী ল্যাপটপ ফেরত চাইলে তাকে ক্যাম্পাসে চলাফেরা নিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। বাধ্য হয়ে ওই নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ফেঁসে যান পাটোয়ারি। শুধু ল্যাপটপ ফেরতই দিতে হয়নি, তার বাবা ব্যক্তিগতভাবে এসে ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা চান এবং আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য অনুরোধ করেন। এই ঘটনার পর বাংলাদেশ ছাত্র ফেডারেশন নাসিরউদ্দিন পাটোয়ারিকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে, যার রেকর্ড এখনও সংরক্ষিত। অনেকে বলেন ৭ বছর পরেও তার এই চুরির স্বভাব বদলায়নি। এমনকি তিনি আসিফ নজরুলের ছাগল পর্যন্ত চুরি করেছেন, এমন একটি খবর প্রকাশ করেছে বাংলা আউটলুক নামের একটি নিউজ পেজ। তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে, এটা সত্য। এটা এখন প্রশ্ন আসতেই পারে, এই স্ক্রিপ্টে পাটোয়ারি চুরির প্রসঙ্গ কেন আনা হলো? কারণ এই মানসিকতা বুঝতে সাহায্য করে তিনি আসলে কি ধরনের রাজনীতি করেন। একজন চোর কখনো নিজের যোগ্যতায় বা মর্যাদার জোরে উপরে ওঠে না, সে ওঠে অন্যের হক মেরে। আর রাজনীতিতে সবচেয়ে সহজে যেটা ছিনিয়ে নেওয়া যায় সেটা টাকা পয়সা নয়, সেটা হলো একজন মানুষের সুনাম, সম্মান আর সামাজিক অবস্থান। ঠিক এই কারণেই নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে মিথ্যা, অপবাদ আর অপমানের উপর। নাসিরউদ্দিন পাটোয়ারি জনগণের জন্য কাজ করে সম্মান অর্জন করতে চান না, তিনি অন্যের সম্মান ধ্বংস করে নিজের গুরুত্ব বাড়াতে চান। আর ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের সাথে তিনি ঠিক সেটাই করেছেন। প্রথমে নিজের এলাকার মানুষের সামনে তাকে চরমভাবে অপমান করা হয়েছে, সামাজিক মাধ্যমে হুঙ্কার দেওয়া হয়েছে, নাসিরউদ্দিনকে খ্যাপাবেন তো আপনার হাত প্যান্ট খুলে যাবে, তুমি কোনো চ্যাটের বাল আব্বাস। কোনো প্রমাণ ছাড়াই পাটোয়ারি চারদিকে বলে বেড়াচ্ছেন যে মির্জা আব্বাস নাকি একজন ক্রিমিনাল গডফাদার। তার ভাষায় বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, তবে সবচেয়ে বড় গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হল মির্জা আব্বাস। শুধু তাই নয়, সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন মির্জা আব্বাস নাকি বিদেশি মদ পান করেন। একটু লক্ষ্য করলে দেখা যাবে, যখন পাটোয়ারির নিজের বলার মতো কোনো যুক্তি থাকে না, তখন তিনি সরাসরি আওয়ামী লীগের বয়ান ধার করেন। ভিডিওতে দেখা যায় তিনি ভাঙা ইংরেজিতে এক বিদেশি সাংবাদিকের কাছে মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলে অভিযোগ করছেন। অথচ এই কথাগুলো হুবহু সাবেক আওয়ামী তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বয়ান। ক্যাসিনো কেলেঙ্কারির সময় মিডিয়ার চাপ সামলাতে আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাদের দিকে আঙুল তুলেছিল, পাটোয়ারি আজ সেই একই স্ক্রিপ্ট আওড়াচ্ছেন। এমনকি শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে নিয়ে এতিমের টাকা চুরির বিতর্কিত মন্তব্য করেছিলেন, পাটোয়ারি ঠিক একই ধরনের মন্তব্য একজন রিকশা চালককে দিয়ে বলিয়েছেন। রিকশা চালক বলছেন সংসদে যারা এতিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, আর তখন পাটোয়ারির মুখের এক্সপ্রেশন খেয়াল করুন, মনে হচ্ছে যেন তিনি গর্ভে ভরে গেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির আক্রমণ শুধু মির্জা আব্বাসেই সীমাবদ্ধ থাকেনি, তিনি তার পরিবার ও সন্তানদেরও টেনে এনেছেন। মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে তিনি মিডিয়ার সামনে বলেন, আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করেছে, ওনার ছেলে কেন বাইরে? ওনার ছেলে আমাকে মেসেজ দিয়ে কথাটা জিজ্ঞেস করতে বলেছে। এমনকি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকেও টার্গেট করতে ছাড়েননি তিনি। আফরোজা আব্বাসকে তিনি ভোট ডাকাত বলে আখ্যা দিয়েছেন। অথচ সত্য হল,
আফরোজা আব্বাস মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে ঢুকেছিলেন, যা আইনত সম্পূর্ণ বৈধ। মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে পাটোয়ারি যেসব দুদকের মামলার কথা এত গর্ব করে বলছেন, সেগুলো 2023 সালের অর্থাৎ শেখ হাসিনার আমলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। যে শাসন ব্যবস্থার বিরোধিতা পাটোয়ারি নিজে করেন, সেই ফ্যাসিবাদের অস্ত্র দিয়েই তিনি আজ মির্জা আব্বাসকে আক্রমণ করছেন। মনে রাখা দরকার, রাজনৈতিক মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধেও 11টি মামলা ছিল। রাজনীতিতে মামলা হতেই পারে, কিন্তু তার মানে এই না যে একজন বয়োবৃদ্ধ রাজনীতিবিদের বিরুদ্ধে আপনি প্রতিনিয়ত মিথ্যা ছড়াবেন কোনো প্রমাণ ছাড়া। সবচেয়ে বড় নির্মমতা হল নাসির উদ্দিন পাটোয়ারি আক্রমণ করছেন এমন একজন রাজনীতিবিদকে, যিনি গত 16 বছর ধরে ফ্যাসিবাদের চরম নির্যাতনের শিকার। মাঝরাতে যাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, যার পরিবার প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটিয়েছে। আওয়ামী লীগ যখন তাকে গ্রেফতার করেছিল, তখন সেখানে অন্তত আইনি লড়াই ছিল, আইনজীবীদের মাধ্যমে নিজেকে রক্ষা করার সুযোগ ছিল। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যা করছেন তা হল মিডিয়া ট্রায়াল। তিনি এমন এক তরুণ প্রজন্মের কাছে মির্জা আব্বাসকে খলনায়ক বানাচ্ছেন, যারা জানেই না যে মির্জা আব্বাস আসলে ফ্যাসিবাদের একজন ভিকটিম। মির্জা আব্বাস অসুস্থ, আর এই অসুস্থ মানুষকে নিয়েও পাটোয়ারির বট বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা মিডিয়া ট্রায়াল চালাচ্ছে। এখন মির্জা আব্বাস যদি পাটোয়ারির বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন বা আইনি ব্যবস্থা নেন, অমনি পাটোয়ারি ও তার দল এনসিপি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে চিৎকার শুরু করবে। এই কারণেই এই ভিডিওটা বানানো হয়েছে, কারণ এই ধরনের লোকেরা মিথ্যা বলে, মানুষকে অপমান করে, পরিবারকে টেনে আনে আর তারপর পার পেয়ে যায়। এই ভিডিও সমাজের জন্য, কারণ শেষ পর্যন্ত এই নোংরা রাজনীতি বন্ধ করবে আদালত না, বন্ধ করবে জনগণ। যখন জনগণ এসব দেখে ঘৃণা করতে শুরু করবে,